না, এই ধরনের ঘটনা আমাদের নলেজে নেই। এই ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। ফারুক ভাই, এর প্লিজ। সাথে অ্যাড করে যেটা বলতে চাচ্ছি যে গত নিষিদ্ধ বা বর্তমানে যাদের উপর নিষেধাজ্ঞা আছে সেই ছাত্রলীগ বা যুবলীগের কোনো কর্মী কোনোভাবে ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টলি কোনো হতাহত হয়ে মানে নিহত হয়েছে কিনা, সেটা কি তারা গুজব প্রচার করছে, এরকম কোনো তথ্য আপনাদের কাছে আছে? না, এই ধরনের তথ্য হচ্ছে আমরা যতটুকু জেনেছি যে ভিতরে কোনো ঘটনা, এই ধরনের ঘটনা ঘটেনি। তবে সম্ভবত আমিনবাজার নৌ পুলিশ কর্তৃক একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তারা যেহেতু দারুসালাম থানাতে একটা মামলা, ইউডি মামলা রুজু করেছে, সেই মামলাটি এখন যেহেতু নৌ পুলিশ অধিক্ষেত্রের ঘটনা, এটি তারা তদন্ত করছে এবং তারা এটি মামলা তদন্তাধীন রেখেছে আর কি। এটুকু আমাদের যতটুকু জেনেছি। আমার বক্তব্য, আমি মনে করি যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমার ডিএমপিদের মধ্যেই কোনো বক্তব্য মানে এই ধরনের ঘটনা ঘটেনি। বাট আমি একটা ঘটনার কথা জেনেছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটিও ডিএমপির অধিক্ষেত্রের বাইরে। তো আমার মনে হয় যে আমি ডিএমপির ভিতরে এই ধরনের কোনো ঘটনা বা লাশ কোনো উদ্ধার হয়নি। এই বিষয়ে যারা অনুসন্ধান যদি যারা এই ধরনের গুজব ছড়াবে তাদের বিষয়ে আমাদের যারা সংশ্লিষ্ট ইউনিট আছে তারা অবশ্যই কাজ করছে এবং তারা কারা করছে তারা বের করে নিয়ে আসবে। আমরা তদন্ত সাপেক্ষে সেটি চলে আসবে। আপনি আসলে স্পষ্ট করে বলতে চাচ্ছেন যে ডিএমপি এরিয়ার মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, এরকম ঘটনা ডিএমপির এরিয়ার ভিতরে ঘটেছে এমন কোন তথ্য কি গুজব আকারে ছড়িয়েছে? না, ডিএমপি এরিয়ার ভিতরে ঘটেছে এরকম কোনো গুজব, যদিও এই গুজবটা ডিএমপি সংশ্লিষ্ট করে গুজবটা ছড়ানো হয়েছে, এই জন্য আমরা আজকে এই প্রেস ব্রিফিং করছি। আমরা যতদূর দেখলাম সেটিতে আসলে তুরাগ নদীর কথা বলা হয়েছে আশুলিয়া সাভার এলাকায়। আজকে 1 ঘন্টা আগেই ঢাকা জেলার এসপি ব্রিফিং করে তিনি বলেছেন রনি এবং সুমন নামে দুজনের মরদেহ পুলিশ উদ্ধার করেছে, পরিবার মামলাও করেছে। সেই বিষয়ে তারা বক্তব্য দিয়েছেন। আপনাদের ব্রিফিংটা আসলে স্পেসিফিক কোন বিষয়? আমাদের ব্রিফিংটা হচ্ছে জনমনে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে যে ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে, ডিএমপির পুলিশ বা বিভিন্নভাবে ডিএমপির লোকজন এই ধরনের একেবারেই বানোয়াট গুজব। এই জন্যই আজকে জনমনে এই বিভ্রান্তি দূর করার জন্য আমরা এই প্রেস ব্রিফিং করছি। এটা আমরা আইডেন্টিফাই, আমাদের যারা সংশ্লিষ্ট ইউনিট তারা কাজ করছে, আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে হতে জানানো যেতে পারে। অবশ্যই অবশ্যই কাজ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই। আদাবরে একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে, তো হত্যা করা হয়েছে, এই বিষয়ে কি আপনারা তদন্ত করছেন? এটি একটি ভিন্ন প্রসঙ্গ, আমি এটি এখানে বলতে চাচ্ছি না যে ওটি যেটি ঘটেছে বা আমার নলেজে এই মুহূর্তে নাই। পরবর্তীতে অন্য কোনো ক্ষেত্রে আমি এটা ডিটেলস দিতে পারবো আর কি। থ্যাংক ইউ। লাশ পাওয়া গেছে, ওনারা নাকি পুলিশের গ্রেপ্তারের হাত থেকে বাঁচার জন্যই ওই নৌকা থেকে লাভ দিয়েছিল। না, আমার জানা নেই। আমি আগেই বলেছি যে ডিএমপিতে এই ধরনের ঘটনা শেষ করে দিতে পারি আমার মনে হয়। এটা থ্যাংক ইউ। আমাদের দিকে আপনারা জানিয়ে দেন। আপনার সকলকে ধন্যবাদ। সবার